বর্তমান প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অথবা আরও যে বাজার মনিটরিং, এই জায়গাগুলোতে অবশ্যই পরিবর্তন আনা উচিত ছিল। তাদেরকে অবশ্যই এই বিষয়ে আন্তরিক হতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আন্তরিক হতে হবে। এবং নাগরিক কমিটির জায়গা থেকে আমরা বারংবার বলে আসছি যে অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে সেই গতিতে আসলে সকলকে কাজ করতে হবে, তাদেরকে ওভারটাইম করতে হবে, তাদেরকে সারাদিন আসলে মানুষের জন্য যে কাজটা করা। কারণ 2000 মানুষের, প্রায় 2000 শহীদের যেই ত্যাগ, সেই ত্যাগের সমপরিমাণ আমরা যতই এখানে কাজ করি না কেন, সেই ত্যাগের সমপরিমাণ আমরা হতে পারবো না। আমাদেরকে আসলে ওই জায়গা থেকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা করতে হবে, আমাদেরকে সবচেয়ে বেশি এখানে আমাদের সময় দান করতে হবে, আমাদের যে আন্তরিকতা সেইটা দান করতে হবে রাষ্ট্রের জন্য, যাতে বাংলাদেশ রাষ্ট্রের যেই পুনর্গঠনটা প্রয়োজন সেটার একটা বেসমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যাতে হয়। এটার উপরে দাঁড়িয়ে যেই রাজনৈতিক দলই আসুক না কেন, সেই রাজনৈতিক দল যাতে সুস্থভাবে শান্তিপূর্ণ যেই রাজনৈতিক সংস্কৃতি সেইটা ফেরত আনার জন্য কাজ করতে পারে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেই গতিটা যে মন্থর, এই বিষয়টা আমরা বারবার অ্যাড্রেস করেছি। তবে আমরা যেটা বলছি যে এখানে যেহেতু ফ্যাসিবাদের দোসর এখনও আছে, সেই জায়গায় আমাদেরকে অবশ্যই সব জায়গা থেকে, মানুষের জায়গা থেকে এবং গণমাধ্যমের জায়গা থেকে, সব জায়গা থেকে আসলে আমাদের ওই ফাইন্ড আউটগুলো করা প্রয়োজন যে ফ্যাসিবাদের দোসর কোথায় কোথায় আছে এবং এইখানে ফ্যাসিবাদের দোসর কেন আছে, এই ইনভেস্টিগেশনগুলোও প্রয়োজন। এগুলো সংস্থা ভিত্তিক হতে পারে, গণমাধ্যম ভিত্তিক হতে পারে এবং সাধারণ জনগণের পক্ষ থেকেও আসতে পারে। সব মিলিয়ে যদি আমরা ওই তদন্তের জায়গাটায় যাই, তাহলে হচ্ছে আমরা এই পুরো কাঠামোটাকে আসলে পুরো চিত্রটা আমরা আমাদের সামনে দেখতে পাবো।